আচ্ছা, এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস রেভিটে না জানলেই নয়, ঠিক আছে? এটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা তো ড্রয়িং করি, ড্রয়িংটা করে যেটা আমাদের প্রয়োজন হয় যে আমরা সেটাকে পিডিএফ ফর্মে কিভাবে আনবো, প্রিন্ট করব, প্রিন্ট করতে হবে। ঠিক আছে, ড্রয়িংয়ের শেষে আমাদের যেটা করতে হবে যে আমরা ড্রয়িং শিটটাকে অ্যাজ পার শিট রিকোয়ারমেন্টস আমরা সেটাকে প্রিন্ট করব। তো সেটা করার জন্য আমাদের কিছু বেসিক সেটিংস করতে হবে, ঠিক যেরকম অটোক্যাড ক্যাডে আমরা ড্রয়িং করে কি করি, সেটিংস করি, পেজটাকে সেটিং করি। ঠিক আছে, তো এখানেও সেটা কিন্তু আমাদের করতে হবে, নাহলে কিন্তু আমরা ঠিকঠাকভাবে প্রিন্ট করতে পারবো না। তো ফার্স্টে বেসিক যেটা বলি, এই যে চারটে ক্যামেরা আমি প্রথম দিন কি বলেছিলাম, এগুলো হচ্ছে আমার এলিভেশন ক্যামেরা। ঠিক আছে, এইগুলো হচ্ছে চারটে এলিভেশন ক্যামেরা। ওকে, চারটে পোলে চারটে ক্যামেরা রয়েছে। এটা হচ্ছে নর্থ, তোর এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। ঠিক আছে, আমি প্রথম দিন বলেছিলাম কি ড্রয়িং কিন্তু আমরা এই ক্যামেরার মধ্যেই করব, ক্যামেরার বাইরে কিন্তু করব না, না হলে কিন্তু এই এলিভেশন চারটে কিন্তু আসবে না। ঠিক আছে, ঠিক আছে। এবার ফার্স্টের সেটিংস যেটা করতে হবে আমাদের, এই ড্রয়িংটা যে আছে এই ড্রয়িংয়ের কাছে আমাকে ক্যামেরাগুলোকে নিয়ে আসতে হবে। কেমন করে নিয়ে আসবো, ফার্স্টে যদি এই ক্যামেরাটাকে ধরি, জাস্ট আগে সিলেক্ট করবো, ফার্স্ট আগে ক্লিক করে হোল সিলেক্ট এইভাবে করব। ঠিক আছে, ক্লিক করে না কিন্তু এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে যতটা সম্ভব কাছে, ক্যামেরার কাছে আনবো, কারণ যখন আমরা এটাকে প্রিন্ট করব যাতে এই ক্যামেরাটা এর মধ্যে থাকে। ঠিক আছে, এদিকে এটা ক্যামেরাকে দিলাম, এই ক্যামেরাটাকে এদিকে সিলেক্ট করে এটাকে পুরোটা ড্র্যাগ করে, এটাকে ড্র্যাগ করে একদম পুরো কাছাকাছি, যতটা কাছে রাখা যায়। ঠিক আছে, এটা সিলেক্ট হয়েছে, একটু জুমটা ঠিকঠাকভাবে হচ্ছে না। ঠিক আছে, এই ক্যামেরাটা দিকে এলো, নেক্সট হচ্ছে এই ক্যামেরাটা এইভাবে সিলেক্ট করব, তো এই ড্র্যাগ করে একদম যতটা কাছে আনা যায় প্রজেক্টের সেটা করতে হবে আমাদের। হ্যাঁ, নেক্সট হচ্ছে এই ক্যামেরাটা, এটাকেও ড্র্যাগ করে একদম রাখবো। ঠিক আছে, এবার যদি কোন কাছ থেকে দেখি, তাহলে প্রতিটা ক্যামেরা খুব সুন্দরভাবে কিন্তু একদম পজিশনে বসে আছে। ওকে, একদম অ্যাপ্রোপ্রিয়েট ড্রয়িংয়ের পজিশনে বসে আছে। ঠিক আছে, এবার কি করব, এবার যাব হচ্ছে ফাইলে, ফাইলে গিয়ে যাব হচ্ছে প্রিন্ট অপশানে, প্রিন্টে গিয়ে ফার্স্টে আগে আমি যাব হচ্ছে প্রিন্ট প্রিভিউ, প্রিন্ট প্রিভিউতে যাব। প্রিভিউতে গিয়ে দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমার পেজ একদম সুন্দরভাবে সেট আপ করা রয়েছে, ক্যামেরা চারটে চারিদিকে বসে গেছে। ঠিক আছে, আমি ক্লোজ করব, ক্লোজ করে এবার ফাইলে যাব, ফাইলে গিয়ে আমি প্রিন্ট অপশানে গিয়ে সেট আপে যাব, প্রিন্ট সেট আপ, প্রিন্ট প্রিভিউ দেখে নিলাম, সেট আপ। এবার কিছু সেট আপ করতে হবে পেজের। ওকে, ফার্স্টে চেঞ্জ করব কি, এখানে ডিফল্ট নেম যদি কিছু দেওয়া থাকতো ড্রয়িংয়ের তাহলে সেই নেমটা এখানে উঠতো, তো নেম কিছু দেওয়া নেই, তো ডিফল্ট নেমটাই এখানে আসছে। ঠিক আছে, এবার আমি করব কি, তোর প্রিন্টারের নেম তো এখানে কিছু দেওয়া নেই, আমার প্রিন্টার নেই যেহেতু, তাই এখানে ওইভাবেই দিচ্ছে। এবার পেপার সাইজ, সাইজটা এখান থেকে চুজ করতে হবে ঠিক যেরকম অটোক্যাডে। ঠিক আছে, আমি এখান থেকে A4 নিয়ে নিলাম। ওকে, পেপার প্লেসমেন্ট সেন্টারেই থাকবে। এটা ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট করতে চাই, সেটা ড্রয়িংটা ল্যান্ডস্কেপে বেশি ভালো ফিট হয়েছে, তাই আমি এটা ল্যান্ডস্কেপেই রাখছি। ঠিক আছে, ল্যান্ডস্কেপেই রাখছি, ল্যান্ডস্কেপে রাখবো। আর আর কিছু রোস্টার কোয়ালিটি আর কিছু দরকার নেই, কালার প্রিন্ট হবে এটা। ওকে, বাকি কিছু আর চেঞ্জ করার দরকার নেই, দিয়ে আমি ওকে করে দেবো। ক্লিয়ার, দিয়ে আমি আবার ফাইলে যাব, ফাইলে গিয়ে প্রিন্ট অপশানে যাব, প্রিন্ট অপশানে গিয়ে আমি এবার প্রিন্টে যাব। ঠিক আছে, এবার আমি প্রিন্ট করতে দেব, প্রিন্ট করতে দেব হচ্ছে গিয়ে এখানে নেব হচ্ছে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। এটা জানিসই এই অপশনগুলো যেভাবে পিডিএফ ফরম্যাটে আমরা আনি কোনো ড্রয়িংয়ে, প্রিন্ট টু পিডিএফে যাব। ক্লিয়ার, দিয়ে এবার কোন ডেস্টিনেশনে আমি ফাইলটাকে সেভ করতে চাইছি আমি এটা এখান থেকে ব্রাউজ করে নেব। আমি এটা নেব হচ্ছে ডেস্কটপে নিয়ে নিচ্ছি। ওকে, ডেস্কটপে
নিয়ে নিচ্ছি, ডেস্কটপে নিয়ে গিয়ে আমি জাস্ট টাইপ করছি একটা নাম দিয়ে দিলাম, ফাইলের নেম দিয়ে দিবি এখানে, দিয়ে সেভ করবি। ঠিক আছে, ডেস্কটপে সেভ হয়ে গেল, আর কিছু অপশানস দেওয়ার নেই। ঠিক আছে, দিয়ে ওকে করে দিব। ওকে, দিয়ে জাস্ট আমরা ওকে করে দেবো। ওকে করে এবার আমি ডেস্কটপে যাব, ডেস্কটপে গিয়ে আই থিঙ্ক ফাইল নিয়ে দিয়ে দেবো দিয়ে সেভ করে দেবো। ঠিক আছে, এই হয়ে গেল কিন্তু আমার ড্রয়িং সেট আপ। ঠিক আছে, এবার আই থিঙ্ক এটা ওপেন হয়ে যেটা সেটিং করা রয়েছে অটোমেটিক, তুই যদি ওপেনও না হয় পিডিএফ, তুই যেখানে সেটিং করলি ওখানে গিয়ে দেখবি অটোমেটিক এটা সেট আপ হয়ে যাবে। এই যে অটোমেটিক আমার সেট আপ ওপেন হয়ে গেল। ঠিক আছে, নাম যা দিয়েছিলাম অটোমেটিক এটা অন হয়ে গেল। এইভাবে তুই কিন্তু ড্রয়িংকে পিডিএফ ফরম্যাটে সেভ করতে পারবি। ওকে।